চাই যে অনেক লোক আছে যারা কোরআন হাদিস পড়তে পারে না, এবারও তো জানে না কোথায় কোন লেখা কোন হাদিস কিভাবে কিছুই জানে না। একজন কামলাখাটা মনে করেন, সে আলচুটা সারাদিনে সে তো জানে না। এখন এই দিনের সাধারণ মাসলার ক্ষেত্রে কিভাবে কোথায় হাত বাঁধবো, কোথায় নামাজ পড়বো, কেরাত কি করে বলবো জানান। আমি আছি এই ক্ষেত্রে কেউ কথা বলবেন না, বলেন। আমাকে এই ক্ষেত্রে তো আমাকে একজন হুজুরের কাছে গিয়ে আমাকে জানতে হবে। আমি তো বললাম ইজমা হয়নি, যাবে না, জি মাযহাব মানা যাবে না, ইজমা মানা যাবে না, বা এটা যাবে না, এই ব্যাপারে একটা হাদিসে আমি সহিহ হাদিস চাই। ভাই আমি আছি তোর ভাই। আমি তো আগে বলেছি আমি আসি অপারেশন করার জন্য। আপনারা চুপ করে যান ভাই, চুপ করে যান। স্টেজে আমি আছি। ইজমা ও কিয়াস ছাড়া প্রমাণ করুন যে বুখারী শরীফ সহিহ হাদিস, মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত বুখারী সহিহ। কথা বুঝতে পারলেন না? ইজমা মানা জায়েজ নেই, ইজমা ও কিয়াস মানা জায়েজ। কি ইজমা ও কিয়াস উত্তর কি শুনেছেন? বলেছেন যে জায়েজ আছে। হ্যাঁ, যারা মানে ইজমা করে, আপনি বলেছেন ইজতিহাদ করা জায়েজ, যারা ইজতিহাদ করে তারা তো মুস্তাহিদ। জি আর মুস্তাহিদদেরকে ফলো করা, এটা তো আপনি তো নিজে স্বীকৃতি দিলেন। জি। তো কাজে যারা বৃহৎ ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানে তার মতকে মানে, তখনই ক্ষেত্রে আবার গলত হয়, ভ্রান্ত হয়, জাহান্নামী হয়, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, ভাইয়ের প্রশ্ন খুব চমৎকার প্রশ্ন করেছেন। এখানে ইজমা এটা জায়েজ। জি জি। তো স্যার মাযহাব মানা যাবে, জি। তাকলিদের সাক্ষী করতে হবে, এর প্রতি ইজমার প্রমাণ দেন একখান আগে। আমি তো বললাম ইজমা হয়নি। যাবে না, জি। মাযহাব মানা যাবে না, ইজমা মানা যাবে না, বা এটা যাবে না, এই ব্যাপারে একটা হাদিসে আমি সহিহ হাদিস চাই। এবার মাযহাব মানা যাবে না, হারাম। সুনানুল কুবরা লিল বাইহাকি, দলিল সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2000 লিখেন। যে না পাওয়া যায় জিভটাকে কেটে চলে যাব। নেন সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2136। কি বললাম? সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2136। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। একদম হাদিস। এক মিনিট ভাই, ছেড়ে দেন, দান দাঁড়া, ছেড়ে দেন। আপনার কথা বলেন, আপনার কথা বলেন। ভাই আমি আছি তোর ভাই। আমি তো আগে বলেছি আমি আসি অপারেশন করার জন্য। আপনারা চুপ করে যান ভাই, চুপ করে যান। স্টেজে আমি আছি, চুপ করে যান ভাই। আপনি দাঁড়ান। উনি বলেছেন মাযহাব মানা যাবে না, একটা হাদিস দিতে হবে, তাকলিদ করা যাবে, একটা হাদিস দিতে হবে। সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2136, মাজমুজ জাওয়াইদ, হাদিস নাম্বার 850, ইমাম আবু দাউদের কিতাবুজ জুহুদ, হাদিস নাম্বার 300। আমার একটা বই আছে তাকলিদের বিরুদ্ধে, 26 নম্বর পৃষ্ঠায় 25খানা দলিলকে জোগাড় করা হয়েছে। তাকলিদ শব্দ দিয়ে হারাম ঘোষণা করা হয়েছে। লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না। ইবনে মাসউদের স্পষ্ট ফতোয়া আছে। এবার বলেন। আমি বলতে চাই যে অনেক লোক আছে যারা কোরআন হাদিস পড়তে পারে না, এবারও তো জানে না কোথায় কোন লেখা কোন হাদিস কিভাবে কিছুই জানে না। একজন কামলাখাটা মনে করেন, সে আলচুটা সারাদিনে সে তো জানে না। এখন এই দিনের সাধারণ মাসলার ক্ষেত্রে কিভাবে কোথায় হাত বাঁধবো, কোথায় নামাজ পড়বো, কেরাত কি করে বলবো জানান। আমি আছি। এই ক্ষেত্রে কেউ কথা বলবেন না, বলেন। আমাকে এই ক্ষেত্রে তো আমাকে একজন হুজুরের কাছে গিয়ে আমাকে জানতে হবে। মাশাআল্লাহ। কালিমাটা বলেন, কালিমাটা বলে। ভাই আপনি প্রশ্ন করেন, লিখছেন না, প্রশ্ন করেন। প্রশ্ন ভাইয়ের সেকেন্ড প্রশ্ন। ভাই আমি সারা রাত্রি প্রশ্ন উত্তর দেবো, কেউ কথা বলবেন না। ভাইয়ের চমৎকার প্রশ্ন। দেখেন আমি বলি, কথা বলার সুযোগ দেন। তারা সুযোগ দেয় না বলে আমরা সুযোগ দেবো না, এমনটা নয়, সুযোগ দিতে হবে। ভাই চুপ করেন, চুপ করেন ভাই, কে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, চুপ করেন, একদম চুপ, সাইলেন্স, একদম সাইলেন্স, কেউ কথা বলবেন না। ভাইয়ের চমৎকার প্রশ্ন। ভাই সংশয় থাকতে পারে কি পারে না? পারে তো। ভাই প্রশ্ন করেছেন একটা বাংলাও পড়তে পারে না, একজন কামলা খাটে, সে কোরআন হাদিস তো নিজে পড়া তো দূরের কথা, ও বাংলা বুঝে না, আরবি তো অনেক দূর কি বাত। তো এই ব্যক্তি ইসলাম মানতে চায়, কিভাবে মানবে? এই জন্য তো একজন হুজুরের কাছে গিয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে সমাধান নিতে হবে। তো ভাই এটা কি তাকলিদ? জিজ্ঞাসা করার নাম তাকলিদ? জি। কাউকে মাসালা প্রশ্ন, কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করে শরীয়ত জানা, এটা কি তাকলিদ? তাকলিদের তাহলে সংজ্ঞার প্রয়োজন। তাকলিদ কাকে বলে?
ভাই ভাই আমি বলি মানে ভাই আর তাকলিদু আল কওলি গয়রি মিন গয়রি হুজ্জাতিন আর তাকলিদু আল কওলি গয়রি মিন গয়রি হুজ্জাতিন মুসাল্লামা সবুত হানাফিদের ফেকার বই 74 নম্বর পৃষ্ঠা দিন মে তাকলিদ কি শেরি हैसियत জাস্টিস তাক উসমানীর 9 নম্বর পৃষ্ঠা মাযহাব ও তাকলিদ কি ও কেন 19 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে তাকলিদ হচ্ছে ওই কর্ম যার পক্ষে গয়রি হুজ্জা, এর পক্ষে কোনো দলিল নেই। ইমামের একটা ইজতিহাদি ফতোয়াকে গ্রহণ করার নাম হচ্ছে তাকলিদ, যার পক্ষে কোনো দলিল আদিল্লা নেই, এর হচ্ছে তাকলিদ। এবার আমাদের প্রশ্ন, প্রথম সমাধান তাকে নেন, দ্বিতীয় প্রশ্ন করবেন। আপনি বললেন একজন কামলা খাটে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার নাম কি তাকলিদ? আমি বলি তাকলিদ হচ্ছে আমি কিছু জানি না, তাকলিদ ইখলাদুল মাদ্দা থেকে যে কাউকে নিজের ব্যাপারে গলার হার বানিয়ে দেওয়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব দলিল প্রশ্ন চাওয়া ছাড়াই, দলিল খোঁজা ছাড়াই ওই ব্যক্তির একটা কোরআন হাদিসের একটা পথ দেখিয়ে দেওয়া, এটাকে বলা হয় তাকলিদ। আপনি যত তাকলিদের ব্যাপারে ইস্তেলা জানেন ভাই, আমি তো ওটাই বললাম। যে বলি তো আমি প্রশ্ন এটা করিনি, প্রশ্ন এটা করিনি, আমি বলেছি আপনি একটা সমাধান দিতে চাইলেন, তাকলিদ কেন করি সমাধান দিতে চেয়েছেন। একজন কামলা খাটা সে কোরআন হাদিস বুঝে না, মসজিদের ইমামের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করবে, এটা আপনি সমাধান দিয়েছেন, এটাকে আপনি তাকলিদ বলেছেন, কিন্তু এটা তাকলিদ নয়। প্রশ্ন জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয়, প্রশ্ন জিজ্ঞাসা করার নাম যে তাকলিদ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুকাল্লিদ বলতে হবে। প্রমাণ সূরা ইউনূস 10 আয়াত নম্বর 94, আল্লাহ নবীকে বলছেন ফাসালিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, হে নবী আপনার যদি না জানা থাকে ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন। নবীকে কি মুকাল্লিদ বলবেন ইহুদিদের? কথা বলেন। আল্লাহ নবীকে, এক মিনিট, আল্লাহ নবীকে কি, কারণ উনি বলছেন যে যে জানে না জিজ্ঞাসা করবে আহলে জিকিরের কাছে, আহলে ইলমের কাছে, এটাকে তাকলিদ বলছে। অথচ কোরআন হাদিসের এটা তাকলিদ না, এটা ভুল ব্যাখ্যা। 2 নাম্বার এর প্রমাণ দিয়েছে সূরা ইউনূসের 94 নম্বর আয়াত, আল্লাহ বলছেন হে নবী আপনি যদি না জানেন ওই ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন। নবী কি ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ ছিল? 2 নম্বর প্রশ্ন আবার কই দিচ্ছি, এটার সঙ্গে সংশ্লিষ্ট। তাকলিদ যদি হয় মসজিদের ইমামের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর নেওয়া, তাহলে মুকাল্লিদ হলেন মসজিদের ইমামের, কেন আবু হানিফার মুকাল্লিদ বলছেন? ইমাম আবু হানিফার সর্বমাসালায় বলেন ভাই শেষ করে, আপনি শেষ করেন, আমি আছি রে ভাই, আপনি ধরছেন ভাই, সারা রাত চলে যাবে, ছেড়ে দেন, আপনি চুপ করেন ভাই, বলেন, আপনি বলেন, সুযোগ দিচ্ছি বলেন। সমস্যা হচ্ছে না, আপনি তো বলছেন ওই তাকলিদের কথা যে বলছেন, তাকলিদ হচ্ছে ওই এটাকে মানে অন্য কোনো কথার দিক গ্রহণ করা, এটাকে বলেন তাকলিদ। দলিল চাই না ভাই, ভাই উনি বলে দিয়েছেন যে তাকলিদ উনি স্বীকার করছেন, তাকলিদ হচ্ছে ওটার যেটা দলিল নাই। তো ভাই শরীয়ত কি দলিলবিহীন চলতে পারে? শরীয়তে কি দলিল লাগবে কি লাগবে না? আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা ইউসুফ আয়াত নম্বর 106, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, হে নবী আপনি তাদেরকে বলুন আমি তোমাকে সোজা সরল পথে ডাকছি, আলা বাসিরাতিন, সুস্পষ্ট প্রমাণ সহকারে। নবী বলছে প্রমাণ সহকারে ডাকছি, আর উনি বলছেন তাকলিদ মানে দলিলবিহীন। তবে বন্ধু দলিলবিহীন কোনো কথা মানা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ পেশ করো। ইসলাম হচ্ছে প্রমাণের নাম। কথা বুঝতে পারছেন? কি বলতে শুনতেছেন কেন, পড়তেছেন কেন? চুপ করে ভাই, আমি একটা কথা বলি, উনি নিজেই স্বীকার করে নিচ্ছেন তাকলিদ মানে দলিলবিহীন কথা মেনে নেওয়া। তাকলিদ মানে গয়র হুজ্জা, যার পক্ষে দলিল থাকবে না, ইমাম বলেছে আমাকে মানতে হবে, আসেন একটু মানি। আমার কাছে ফতোয়া আলমগীর ইসলামিক ফাউন্ডেশন আছে, কি আছে আজকে